আচ্ছা ঠিক আছে, তা কি আর করা। আপনি যেহেতু মোটামুটি আমাদের সামনে পুরো গোডাউনই খুলে রেখে দিয়েছেন, আর আমরাও তো দেখতে পাচ্ছি আপনার গোডাউন বর্তমানে পুরো ফাঁকা, একটাও মাল নেই। তা কি আর করবো, যাই দেখি অন্য ব্যবস্থা করতে হবে, অন্য খরিদ্দারকে মোটামুটি খুঁজতে হবে। এই চল তেল চল, এখান থেকে চল, আমাদেরকে অন্য ডিলার খুঁজতে হবে। উনি মনে হয় না আমাদেরকে মাল সাপ্লাই করতে পারবে, বুঝতে পারছিস? চল চল চল। সত্যি সত্যি চলে যাবো নাকি? তাহলে চলো। আমার মোটামুটি হাগা পাইছে, একটু তাড়াতাড়ি করো। আরে রোজ বেটা, তুই আছিস তোর হাগা নিয়ে, খাবি আর হাগবি। চল চল চল। বলছি ঠাকুমা, তাহলে আসি আমরা, কেমন? যাই, অন্য ডিলারকে খুঁজতে হবে। আরো 2-3টে অর্ডার আছে, আরো ওটিও মোটামুটি ওদেরকে দিয়ে দেবানি। বলে কি? তার মানে এদের কাছে এটা ছাড়া আরো 2টা অর্ডার আছে? বড় বড় বলে আরো 2টা অর্ডার আছে, এটা নাকি অন্যদেরকে দিয়ে দেবে? না না, এই অর্ডার আমার হাত থেকে ছাড়া যেতে পারে না। এখনই তো সুযোগ মোটামুটি ব্যবসা করার। এখন যদি মোটামুটি ওদেরকে মাল দিতে পারি না, তাহলে ভবিষ্যতে মাল দিতে পারবো না। আরো বড় বড় 2টা অর্ডার আছে, ওটিতেও মাল দিতে পারবো না। যে করে হোক এদের কাছ থেকে মোটামুটি অর্ডার নিতেই হবে। বলছি ভন্ডালদা, তাহলে কি সত্যি সত্যি চলে যাচ্ছে নাকি? চলে যাবো। চুপ থাক চুপ থাক, শুধু হাঁটতে থাক, বুঝতে পারছিস? সে এখনই চাকা ঘুরবে। বলছি কি, ও ছোড়া, এদিকে আসো, কথাবার্তা পুরো ফাইনাল করে তারপরে যাও। কথাবার্তা শেষ হওয়ার আগে তুমি দিকে পালিয়ে যাচ্ছ। না, এখন আর কি কথাবার্তা বলবো? আপনি তো আমাদের পুরো কথাটাই শুনলেন না। শোনার আগেই মোটামুটি এই খালি গোডাউন আমাদেরকে দেখিয়ে দিলেন, আমাদের মুখ পুরো বন্ধ করে দিলেন। আর কি আর বলবো? তার উপর দিকে আপনি মোটামুটি এতদিন যাবত লসে ব্যবসা করতেছেন। আপনার সঙ্গে আমি ব্যবসা করবো না, আমার জানা হয়ে গেছে। আপনার সঙ্গে যদি মোটামুটি আমি ব্যবসা করি তাহলে শেষ। এই তো ভালো কথা মনে করিস। আমি মনে মনে চিন্তাই করছিলাম কি একটা কথা প্রশ্ন জিজ্ঞেস করবো, ভুলেই গেছি। মোটামুটি মাইন্ড থেকে ফসকে মনে বেরিয়ে গেছে। তা তুমি মনে করাতে এখন মনে পড়েছে। মোটামুটি তুমি বলো তো, আগে যে বাইরে বলেছিলে আমি এতদিন যাবত লসে ব্যবসা করতেছি, কেন তোমার এই কথা কেন মনে হলো? একটু কাছে এসে বলবো? না না, দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। নাও, এবার বলো তো, আমি আমার ব্যবসায় কি লস করলাম? কি লস করে ব্যবসা করছি এতদিন? তুমি কি দেখে মনে হলো যে মোটামুটি আমি লসে ব্যবসা করতেছি? তা না থেকে, আপনি তো হাড়গাত নির্গাত মোটামুটি লসে ব্যবসা করতেছেন। ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করেন, এমনি মাথায় ঢুকবে। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবো কি, তাই তো? লসে ব্যবসা করছি না, ওটাতে তো লস হয়নি, শুধু লাভ। ওটাতে তো ডাবল ডাবল লাভ করেছি, তাহলে ওটাতে তো 3 গুণ লাভ করেছি। লসটা কোন জায়গায়? দেখো ছোড়া, আমি মোটামুটি বয়স্ক মনে ছেলে মানুষ, আমার মাথায় কি এত থাকে নাকি? এমনিতে স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, বুঝতে পারছো? তার উপর দিয়ে তুমি চাপ দিচ্ছ। আমি মোটামুটি কোনো চিন্তা ভাবনা করতে পারছি না আমি কোন জায়গায় লস খাচ্ছি। তার উপর দিয়ে তুমি বলতেছো আমি এতদিন ধরে লসে ব্যবসা করতেছি। এরকম যদি হয় তাহলে তো আমার ব্যবসায় পুঁজি আর থাকবে না। তুমি বাবা আমাকে বলো না আমি কোন জায়গাটায় লস করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি একজন বয়স্ক মহিলা, তার উপর দিকে আমার ঠাকুমার বয়সে, একমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে শুধু এই সিক্রেটটা শেয়ার করতেছি, বুঝতে পারছেন? না হলে আমি ব্যবসার সিক্রেট কারোর সঙ্গে শেয়ার করি না, শুধুমাত্র আপনি রিকোয়েস্ট করেছেন বলে বলতেছি। হ্যাঁ বলো না, বলো, অনেক উপকার হবে। একটু মোটামুটি আমাকে সাহায্য করো। ওকে ওকে, বলছি। এই যে এতদিন যাবত আপনি পার পেটি কত করে বিক্রি করেছেন? 2700, মানে 2700, কি তাই তো? একদম। আর পার পেটিতে 12খানা পিস থাকে, কি তাই তো? একদম একদম। এই যে 12খানা পিস, মানে কি এক পেটি আপনি 2700 করে বিক্রি করতেছেন? আপনি জানেন আপনারই মাল হার্বাল বাংলা মোটামুটি এই মার্কেটে কত করে পার পেটি বিক্রি চলতেছে, কত করে রেট চলতেছে বর্তমানকালীন? কত আর হবে, আমার থেকে মোটামুটি 2700 করে কিনা, কিনা যদি 2700 পড়ে খরিদ্দের, তাহলে বিক্রি কত আর করবে? মোটামুটি হাট জুড়ে বাড়ি থেকে বাড়ি জুড়ে পার পেটিতে 200 করে প্রফিট রাখবে, 200 করে মোটামুটি 2900 করে বিক্রি হওয়ার কথা। আজ্ঞে না, আপনারই হার্বাল বাংলা আপনার কাছ থেকে কিনে মোটামুটি 3500 করে প্রতি পেটি বিক্রি হয়, বুঝতে পারছেন? তা আবার হোলসেল রেটে। রিটেলে গেলে আরো অনেক রেট বাড়বে, বুঝতে পারছেন? যদি 10 পেটি বা 50 পেটি কেউ অর্ডার করে তাহলে মোটামুটি 3500 করে পার পেটি বিক্রি হয়, বুঝতে পারছেন? বলো কি? হ্যাঁ তাই নয় তো কি। আর আমি মোটামুটি 3500 হিসাব করে পার পেটিতে 10 পেটির ক্যালকুলেশন করে 35,000 নোট একবার ক্যাশ নিয়ে এসেছি, বুঝতে পারছেন? মাল কিনে নিয়ে যাওয়ার জন্য। আর আপনি বলছেন কিনা 2700 করে। আপনি মোটামুটি আমাকে যদি মাল দিতেন তাহলে আমি 3500 করে কিনে নিয়ে যেতাম। আমি মোটামুটি কোনো বিরোধ করতাম না, বুঝতে পারছেন? কি বলছো তুমি? তুমি সত্যি মোটামুটি 35,000 নিয়ে এসেছো 10 পেটি হিসাব করে? তাই না তো কি। মোবাইলে মোটামুটি অনলাইনেতে ডাইরেক্ট পেমেন্ট করে দিতাম, একবার ক্যাশ টু ক্যাশ, বুঝতে পারছেন? যাক, এখন আর কি করা, আপনি যেহেতু আমাকে মাল দিবেনই না, তা কি আর করা। মোটামুটি জবরদস্তি করতে নিতে পারবো না, দেখি আগের বাড়ি থেকে কিনে নেবানি, কোনো অসুবিধা নেই। বলছি কি, একটা মিনিট, তুমি একটা মিনিট দাঁড়াও। না না, হাতে একদম সময় নেই, মোটামুটি তাড়াতাড়ি করে যেতে হবে, না হলে ডিলারকে খুঁজে পাবার না। আরে বাবা দাঁড়াও না, এতক্ষণ যখন কাটিয়ে গিয়েছে না, সময় নষ্ট করেছো, তাহলে আর একটা মিনিট দাঁড়াও না, অমন করছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে দাঁড়াচ্ছি, কিন্তু তাড়াতাড়ি। ওকে ওকে। কি লাগে ভন্ডালদা, ডাইল গলবে? আরে গলবে মানে গলে সিদ্ধ হয়ে একবারে নামো নিশান থাকবে না, বুঝতে পারছিস? আমার নাম ভন্ডাল ভন্ডাল। আমি মোটামুটি কোনো কাঁচা খেল খেলি না, যেটা খেলি পুরো পাক্কা, বুঝতে পারছিস? পুরো গ্যারান্টি সহকারে। আরে এটা তো মোটামুটি আমাদের ঘর নিয়ে টানাটানি, ওদের কাছ থেকে মাল নিয়ে মোটামুটি ওই ঘরওয়ালাকে দিতে হবে, তাহলে আমাদের এই 20 লক্ষ টাকা পুরো মাফ করে দেবে, বুঝতে পারছিস? সেটা ঘর নিয়ে টানাটানি, এটার সঙ্গে ঝুঁকি হবে না।
শালা বলে কি রে? একে তো আমি মিথ্যে কথা বলেছি, মিথ্যে কথা বলেছি যে 2700। মোটামুটি অরিজিনাল রেট তো 1700। তাহলে আমার কাছ থেকে 1700 করে কিনে ওখানে গিয়ে 3500 করে পার পেটি বিক্রি করতেছে। হারামজাদা শয়তান। আমি মোটামুটি প্রতি পেটিতে 500 টাকা প্রফিট করতেছি, আর ওরা 5 গুণ বেশি। তো আমি কিছুতেই হতে দেবো না। আর ও বললো নাকি ওকে যদি অর্ডারটা দিই, ওকে যদি মাল দিতে পারি, তাহলে 3500 করে প্রতি পেটি করে দেবে। তাহলে তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। এটা তো সোনার হাঁসের ডিম। এই সোনার হাঁসের ডিমটা তো হাতছাড়া করা যাবে না। যে করেই হোক ওই পার্টি থেকে ওই পার্টি মোটামুটি মাল ফেরত নিয়ে আসতেই হবে, মানে এদেরকে সাপ্লাই করতে হবে, তাহলে ডাবল ডাবল প্রফিট। এটা হাতছাড়া করতেই পারবো না। বলছি কি, কোনো চিন্তা নেই, তুমি মাল পেয়ে যাবা, শুধু একটা দিনের সময় দাও আমাকে। মোটামুটি একদিনের ভিতরে তোমার যত চাহিদা আছে সব পূর্ণ করে দেবো, বুঝতে পেরেছো? তোমাকে হার্বাল বাংলা দিয়ে পুরো ভরে দেবানি। কেন? এই যে বললেন আপনি আপনার কাছে মাল নেই, মাল দিতে পারবে না, এমনকি আপনি আমাদেরকে ফাঁকা গোডাউনটাও দেখালেন। একবার মুখ বন্ধ করে দিলেন চিরস্তরের জন্য। এখন হঠাৎ করে আবার মাল দিবেন মানে? আরে না না, ওসব কোনো কথা নয়। ওই তোমার সঙ্গে একটা ভীষণ মায়া জড়াই গেছে, বুঝতে পারছো? প্রথম প্রথম ভাবিনি, এই এখন মোটামুটি মনে হচ্ছে কি একটা আপন, কি একটা আপন, বুঝতে পেরেছো? তোমার সঙ্গে অনেক গভীর মায়া জড়াই গেছে, বুঝতে পারছো? তাই ভাবিছি মোটামুটি আর কাউকে মাল দেই না দেই, তোমাকে তো মাল দিয়ে সাপ্লাই করবোই, বুঝতে পারছো? তোমার ব্যবসাটা আমি বড় করে দেবো, তুমি চিন্তা করো না। তাই তো বলি আমি, আমার মোটামুটি হার্বাল বাংলার ব্যবসা এত লস কিসের জন্য হচ্ছে? সেটা পুঁজি খুঁজে পাচ্ছি না, প্রফিট দেখতেছি না। ভাগ্যিস ভালো তুমি আজকে এসে আমার চোখটা খুলে দিয়েছো। আমি না হয়তো বিরাট লসে ব্যবসা করছিলাম। কেন? আপনি জানেন না হার্বাল বাংলার ব্যবসা বলে আপনাদের নিজস্ব প্রোডাকশন, তা আপনাদের প্রোডাকশন কস্ট কত হচ্ছে, খরচা কত হচ্ছে আপনি জানেন না? আরে খরচা জোর করে প্রফিট মার্জিন করে তারপরে তো মোটামুটি বিক্রি করবেন মাল। আপনি নিজে জানেন না নাকি? আরে না না, ঘটনাটা হয়েছে কি, এই হার্বাল বাংলার ব্যবসা আমার বড় শুরু করেছিল, বুঝতে পারছো? আমার বড় ওই মোটামুটি এই ব্যবসার তামজাম জানতো, ব্যবসা লস হচ্ছে না প্রফিট হচ্ছে সব আমার বড় দেখাশোনা করতো। ইদানিং আমার বড়টা অসুস্থ হয়ে পড়েছে, বুঝতে পারছো? তাই বড়কে নিয়ে মোটামুটি আমার ছেলে সুইজারল্যান্ডে গেছে। এই বর্তমানে আমার বড় মোটামুটি সুইজারল্যান্ডের হাসপাতালে ভর্তি করানো আছে, বুঝতে পারছো? তাই ব্যবসাতে কি হচ্ছে মোটামুটি কত টাকা কষ্ট, কত টাকা প্রফিট আমি কিছু জানি না, বুঝতে পারছো? তাই ব্যবসাটা লসে চলতেছে। যাকিস ভালো, ভাগ্য ভালো তোমরা এসে মোটামুটি আমার চোখটা খুলে দিয়েছো, বুঝতে পেরেছো? তাই মোটামুটি তোমাদের জন্য একটা মায়া জড়াই গেছে, গভীর মায়া জড়াই গেছে। আর কাউকে মাল দেই না দেই, তোমাদেরকে দেবো মানে দেবো। এরকম লসে যদি প্রতিদিন ব্যবসা করতে থাকেন তাহলে ব্যবসা বন্ধ হতে পুঁজি আসতে বেশি দিন সময় লাগবে না। আমরা তো প্রতিদিন এসে আপনার চোখ খুলে দিতে পারবো না, একটু চোখ খান খোলা রেখে মোটামুটি ব্যবসা করবেন, কেমন? আরে হ্যাঁ গো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তবে তোমরা মোটামুটি কালকে পেয়ে যাবা, বুঝতে পারছো? কয় পেটি লাগে জানি? আপাতত 10 পেটি পেলেই হবে। শুধু 10 পেটি? এই যে একটু আগে বললে আরো বড় বড় 2-2টা অর্ডার আছে, এগুলি আমাকে দিয়ে দাও, বুঝতে পেরেছো? তোমাকে মোটামুটি 3500 বলেছো তো তুমি, 3500 করে মোটামুটি অরিজিনাল রেট তো, আমি তোমাকে 3400 করে দিয়ে দেবানি। 100 টাকা ডিসকাউন্ট, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, বুঝতে পেরেছো? শুধুমাত্র তোমার দিকে চেয়ে। দেখিছো বন্ডালদা, আমাদের দিকে তাকিয়ে, শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে এই ঠাকুমা 100 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ রে, তাজা ভাগ্য বল, 100 টাকা ডিসকাউন্ট কাউকে দেয় নাকি? আমাদের কি ভাগ্য বল, এরকম ধরনের প্রিমিয়াম সোনার টুকরো ভাগ্য কারোর কপালে জুটে কিনা না, এটা সন্দেহ আছে। আরে না না না, থাক থাক, হয়েছে, আমার আর প্রশংসা করতে হবে না। আচ্ছা বলছি ঠাকুমা, তাহলে ওই কথাই রইলো, মোটামুটি কালকে আসবানি, কালকে পেয়ে যাবো তো মাল? হ্যাঁ একদম একদম ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, কালকে আসবানি। কালকে এসে মোটামুটি 10 পেটি মাল নিয়ে যাবানি। আপনি মোটামুটি প্যাকিং করে রেখে দেবেন, আমরা টোটো নিয়ে আসবো, টোটোতে ধুম করে নিয়ে যাবানি, আপনার কোনো কষ্ট করতে হবে না। তা কিছু অ্যাডভান্স করবে না? কিছু অ্যাডভান্স করে যাও অন্তত পক্ষে, অ্যাডভান্স করলে তো একটু ভালো হতো। আপনাকে অ্যাডভান্স কেমন করে করবো বলুন তো? আপনার নাই গোডাউনে মাল, আপনি এক রাতের মধ্যে বলতেছেন তো এনে ফেলবেন, মোটামুটি মাল ডেলিভারি দেবেন, তাহলে কোথা থেকে জানবেন? এটা তো আপনিই জানেন। আমাদের কাছে নাই কোনো গ্যারেন্টি। মোটামুটি আপনাদের কাছে যদি অ্যাডভান্স করে যাই, কালকে সকালে এসে যদি দেখি আপনারা নাই, তাহলে কথা পাল্টে ফেলেন। তাহলে আমি মোটামুটি ব্যবসায়ী, বুঝতে পারছেন? আমার নাম ভন্ডাল। ছোট হলে কি হলো, আমার ভেতরে অনেক ম্যাটেরিয়াল ডোনেট করা, আমি মোটামুটি কোনো রিস্ক নেই না। আর ব্যবসাতে লস হোক এরকম ধরনের কোনো কাজই আমি করি না, বুঝতে পারছেন? আমার নাম ভন্ডাল। একসাথে পুরো পেমেন্ট করে মাল নিয়ে যাবো। হ্যাঁ ঠাকুমা, আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, বুঝতে পারছেন? টাকা পয়সা আমাদের কাছে প্রচুর আছে, আনলিমিটেড আছে। মোটামুটি প্রথম ব্যবসা নামিছি তো, তাই ভন্ডালদা মোটামুটি একটু সতর্কতা করতেছে, বুঝতে পারছেন? আর না করে পারবে কিনা না, আজকালকার যুগে মোটামুটি কে কাকে ঠকাবে এটাই সবাই আগে দেখে, বুঝতে পারছেন? কেউ কার ভালো দেখতে পারে না, কোন সময় মোটামুটি মানুষটাকে টেনে হিচড়ে নিচে নামাবে ওটাই শুধু দেখে, বুঝতে পারছেন? তাই অ্যাডভান্স স্টার্ট করলাম না, কালকে একসাথে মালের সঙ্গে করে দেবানি। আচ্ছা ঠিক আছে হবে, তোমাদের যেরকম করে সুবিধা হয় আমি তেমনটাই রাজি আছি। তোমরা মোটামুটি কালকে দুপুর 12টার সময় চলে আসেন, বুঝতে পারছো? দুপুর 12টার ভিতরে তোমরা সব মাল পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। শালা আজকালকার কি যুগ রে বাবা, কিছু বলা যায় না। মোটামুটি এটা ছেলে শালা মোটামুটি জন্ম হওয়ার পর থেকে ব্যবসা শুরু করতেছে, কি আর বলবো? এটাতেই বোঝা যায় না ছোট কিটা আর বড় কিটা। এখন তো মনে হচ্ছে আমি মনে ছোট আর ওটাই মনে বড়। শালা কি আর বলবো, কিছু বলা নেই। ওদের বয়সে আমরা থাকতি শালা মোটামুটি মাটির বাসন নিয়ে খেলাধুলা করতাম, রান্নাবাটি খেলতাম, আর ওখানে মোটামুটি এরা ব্যবসা করতেছে, মোটামুটি দুধের দাঁত পরে নিয়ে ব্যবসা করতে নেমে পড়েছে। কি আর বলবো, তা আবার হার্বাল বাংলার ব্যবসা। যাকে আমার এসব শুনে কি লাভ? আমার মোটামুটি টাকা পেলেই হলো, ব্যবসা হলেই হলো। কাকে করছে, কে করছে, কি করছে, এসব বেকার আবিজাবি দেখে আমার সময় নেই।
কে বলেছে সারা মেয়ে ছেলে বলে ব্যবসা করতে পারে না? তাহলে আমার মাথায় যদি বুদ্ধি না খাটিয়ে মোটামুটি একটু রেটটা যদি না বাড়িয়ে বলতাম তাহলে তো হতোই পুরো বাস। সালা ভাগ্যিস মোটামুটি 2700 বলেছি। 2700 বলার পর কেস খেয়ে গেছি। মোটামুটি 3500 চিন্তা করিস? 3500 রে বাবা, আর এতদিন করে মোটামুটি 1700 করে বিক্রি করেছি। না বাবা, এখন যে করে হোক ওই পার্টির কাছ থেকে মাল ফেরত আনতেই হবে, এনে এদেরকে সাপ্লাই করতে হবে, না হলে আর হচ্ছে না। এত তাড়াতাড়ি সম্ভব না এখন মোটামুটি আরো মাল তৈরি করা। এখন মোটামুটি পুরোনো পার্টি থেকে মাল নিয়ে আনতে হবে। হে দিদি, হে দিদি। কিটারে? আরে দিদি, আমি ঢেমনা। ও তুই, তোর আবার কি হলো? এই সাত সকালবেলা তুই কোথায় গিয়ে রে? আর এখন ফিরলি? মোটামুটি কোথায় আছিস তুই? তো ফোন কই? তোর ফোন তো সুইচ অফ বলতিছে। আমি আর চিন্তায় মরে গেছি মোটামুটি। তুই না কই কিটে পিটে হয়ে গেলি নাকি? আরে আমার কথা ছাড়, ওদিকে তো মোটামুটি সর্বনাশ হয়ে গেছে। একটা চূড়ান্ত মোটামুটি বিপদ এসে গেছে, বুঝতে পারিস? কি বলছিস? সর্বনাশ মানে আর বিপদ মানে? একটু খুলে বল। বলে দে এটা মিথ্যা কথা। পুলিশ আসেনি তো? এই পুলিশ বাবু আমাকে ওয়ার্নিং দিয়েছিল যতদিন আপনি মোটামুটি উনি পারমিশন দেবেন ততদিন অব্দি ওই গোডাউন খুলতে ব্যবসা করতে। আমি তো মোটামুটি লুকিয়ে চাপিয়ে টুকটাক ব্যবসা করতেছি। এই খবর পেয়ে পুলিশ আসলো না তো? বন্ধ কর, শাটারটা বন্ধ কর, ফটাফট করো। আরে না, পুলিশ আসেনি। কি যাতা বলতেছিস, একটু সুখ কথা বল। পুলিশ আসেনি তাহলে এত সিরিয়াস হচ্ছিস কেন? কি এমন ঘটনা ঘটে গেছে? কি সর্বনাশ হয়ে গেছে? বল দেখিনি, বল। আমার সামনে কোন ঘটনা ঠিকবে, কোন সর্বনাশ ঠিকবে? আমার নামে কামিনী দিবি? আমি মোটামুটি একবার সব ঘটনা সর্বনাশ করে দেবো না? আর বল, বাংলার ব্যবসার মালকিন, একমাত্র মালকিন আমি। আমার সামনে কোন ঘটনা ঘটবে বল দেখিনি? ফুটো। ফুটো? কোন ফুটো? কিসের ফুটো? এই সত্যি কথা বলতো, কোন ফুটোর কথা বলতেছিস? এই যে গুগুর বন্ধু, ওটার কথা বলতেছিস তো? একদম 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 ঠিক ধরেছিস, ওই ফুটোর কথাই বলতেছি। তা হঠাৎ আজকে এই স্বতন্ত্রের কথা মনে করে দিলি যে? দিলি তো আমার পুরো দিনটা সর্বনাশ করে দিলি তো। এখন পুরো দিনটা ওলকে যাবে। শালা কোন একটা কুলুপকে নাম নিয়ে নিয়েছিস। আরে বাবা, আমার পুরো কথাটা শুন। এই ফুটোকে আমি দেখেছি, বুঝতে পারছিস? সেই মোটামুটি জামাইবাবুর বন্ধুর ঘরের সামনে টাকাচাকি করছি, বুঝতে পারছিস? আমার একটা মোটামুটি সন্দেহ হয়েছে, বুঝতে পারছিস? এই জামাইবাবু মনে হয় মোটামুটি জেল থেকে ছাড় পেয়ে গেছে, বুঝতে পারলি? না, কি বলিস? তোর জামাইবাবু মোটামুটি যে অপরাধ করেছে তার উপর দিকে মোটামুটি আমি মিথ্যে অপবাদ দিয়ে যেরকম করে ফাঁসিয়েছি, কোনো ক্ষমতাই নেই মোটামুটি কেউ জামাইবাবুকে ছাড় দিতে, বুঝতে পারছিস? পুরো গোটা ওয়েস্ট বেঙ্গলের উকিল আসলে মোটামুটি তোর জামাইবাবুকে ছাড় দিতে পারবে না, জামিন করাতে পারবে না, বুঝতে পারছিস? হ্যাঁ, এটা তো কথা ঠিক বলেছিস, কিন্তু আমার কেন জানি লাগতেছে, বুঝতে পারছিস? সেই নারায়ণ কাকার ঘরের ভেতরে লুকিয়ে রাখিছে জামাইবাবুকে। আর এই ফুটোকেও দেখেছি আমি। ফুটো না হলে মোটামুটি গুগুর সঙ্গে তো চলে গিয়েছিল। তোদের মোটামুটি ঝগড়া হওয়ার পরে গুগুর সঙ্গে ফুটো তো চলে গিয়েছিল। তা ফুটো এখানে কি করতেছে? এটা তো কথা। দাঁড়া, আমি বরঞ্চ এই পুলিশ বাবুকে একটু ফোন করে জিজ্ঞেস করি, একটু মোটামুটি ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করি। পুলিশ শুভঙ্কর চট্টোপাধ্যায়, এই যে করে দিলাম ডায়াল। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি শুভঙ্কর চট্টোপাধ্যায়, পুলিশ অফিসার। আপনি কে বলছেন? হ্যাঁ পুলিশ বাবু, আমি কামিনী দেবী। কোন কামিনী দেবী? ঠিক চিনতে পারছি না, একটু পরিচয়টা বিস্তারিত করে দিন। আরে এই যে সেদিন যে হারবল বাংলার কেস নিয়ে আমি মোটামুটি আমার স্বামীর নামে কমপ্লেন করেছিলাম। আমার স্বামী মোটামুটি মারিছে ধরিছে, আমাকে বেআইনি ভাবে মোটামুটি মারিছে, তারপরে আমার এই বাড়িটাকে চোর বলে অপবাদ দিয়েছে। তারপরে আমার স্বামী যে আপনাদের জেলে, ওই কামিনী দেবী। ও বলেন, তা কি হয়েছে? হঠাৎ করে আমাকে ফোন করেছেন যে? বলছি কি পুলিশ বাবু, আপনার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট। আমার মোটামুটি খাতে ইচ্ছা করতেছে না, ঘুমাতে ইচ্ছা করতেছে না, কি যে করি কিচ্ছু বুঝতে পারতেছি না, বুঝতে পারছেন? আপনাকে কি আর বলবো, আপনার কাছে কি লুকোবো? মোটামুটি আমার স্বামী ছাড়া আমার মন লাগতেছে না। একটু যদি দয়া করে কষ্ট করে মোটামুটি আমার স্বামীর সঙ্গে একটু ফোনে কথা বলে দিতেন তাহলে মনটা কলিজাটা একটু ঠান্ডা হয়ে যেত। বুঝতেই তো পারছেন, মেয়ে ছেলে মানুষ, তার উপর দিকে মোটামুটি বয়স্ক, এই বয়সে একা একা কি থাকা যায়? আর মোটামুটি আমার স্বামীটা যে কাজটা করেছে তারপরে তো মোটামুটি আমার সঙ্গে সংসার করতেই চাইবে না, বুঝতে পারছেন? ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মোটামুটি এই কদমটা নিয়েছি, কিন্তু আমার মনে কটকট করতেছে, বুঝতে পারছেন? একটু যদি কষ্ট করে মোটামুটি ফোনটা আমার স্বামীর কাছে নিয়ে যেতেন তাহলে আমার স্বামীর সঙ্গে একটু কথা বলে মনটা একটু রিল্যাক্স হয়ে যেত। হ্যাঁ, তুই যদি ভালোবেসে থাকতেন তাহলে আপনি আপনার স্বামীর নামে কি কেস করতে পারতেন নাকি? আপনি তো আপনার স্বামীর নামে মোটামুটি কেস করে এমন করে জেল করেছেন, কোনো উকিল এসে মোটামুটি যে জামিন করবে তার কোনো কায়দা নেই। কেসটা এমন ভাবে ঘুরে গেছে, কি আর বলবো। ওই যে বললাম না, ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মোটামুটি ওই কদমটা নিয়েছি, বুঝতে পারছেন? আমি কি নিজে থেকে নিয়েছি নাকি? আমি জানি, আমি বুঝতে পারতেছি। আমি যে এই কদমটা নিয়েছি আমার স্বামীকে জেলে পাঠিয়েছি, আমি বুঝতে পারতেছি আমার মনের কন্ডিশন, বুঝতে পারছেন? খাতি মন চাইতেছে না, হাঁটতে মন চাইতেছে না, ঘুমাইতে মন চাইতেছে না। কি বলবো আপনাকে, বলে বুঝাতে পারবো না। আরো কত কথা আছে, আপনাকে তো সব খুলে বলতে পারবো না। কি আর করবেন, একটু দেবেন ফোনটা, একটু ফোনে কথা বলে মোটামুটি মনটাকে শান্তি দেবো। না, আপনার স্বামীকে এই মুহূর্তে মোটামুটি ফোনটা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? কারণ কি আপনার স্বামী একটু কাজ করতেছে, একটু মোটামুটি রং রুগান করতেছে আমাদের জেলে। কারণ কি আমাদের জেলে মোটামুটি খালি খালি তো বসে রাখা হয় না, প্রতিটা অপরাধীকে মোটামুটি কাজ করতে দেওয়া হয় কিছু না কিছু। শুধু শুধু বসে বসে সরকারের অংশ ধ্বংস করবে নাকি, অন্য ধ্বংস করবে নাকি? তাই মোটামুটি একটু কাজ করতেছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা তার মানে মোটামুটি জেলেই আছে তো, আপনাদের ওখানে আছে তো আমার স্বামী? হ্যাঁ, ওখানে থাকবে না তো কোখানে থাকবে? হ্যাঁ, মোটামুটি আপনি ওই কথাটা জিজ্ঞেস করলেন কেন? হ্যাঁ না, ও কিছু না, ও এমনিতে। আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই, পরে ফোন করবানি। আরে না, আমি বললাম না, তুই ভুল দেখেছিস। দারোগা বাবু এই যে বললো মোটামুটি তোর জামাই বাবু ওখানে, বুঝতে পারছিস? ওদের ওখানে ওরা মোটামুটি তোর জামাই বাবুকে দিয়ে কাজ করাচ্ছে, পেন্টের কাজ করাচ্ছে, বুঝতে পারছিস? সরকারের মোটামুটি অংশ ধ্বংস করবে তা হচ্ছে না, কাজ করো খাও, এরকম সিস্টেম। কি বলো? তাহলে কি আমি ভুল দেখেছি?
কিন্তু ভুল যদি দেখেই থাকি তাহলে ফুটো এখানে কি করছে? আমার তো এখনো সন্দেহ লাগতেছে। বুঝতে পারিস, তুমি যাই বলো না কেন, আমার কেন জানি মনটা একটু ফুকফুক করতেছে, কিছু না কিছু একটা গড়বড় চলতেছে। আচ্ছা নে চল, তোর সন্দেহ এখনই দূর করে দিচ্ছি। দাঁড়া, চল আমরা ভাই বোন মিলে একটু তদন্ত করে দেখি, বুঝতে পারছিস? আর রইলো বাকি ফুটোর কথা, এটা একটু চিন্তার বিষয়। তুই যে বললি মোটামুটি আমার বরকে দেখেছিস, এটা জানি ভুল দেখেছিস মানলাম, কিন্তু ফুটোকে তো জলজানটা দেখেছিস। এটা তো মোটামুটি হালকাতে নিলে চলবে না, পরে দিকে দেখা যাবে যে আমাদের ঘাড়ে রিস্ক এসে পড়েছে। মোটামুটি একটু তদন্ত করতে হবে যে ফুটো এখানে কিসের জন্য আসলো। কি রে ভাই, তুই না বললি তুই কাকে দেখেছিস? ফুটো না কাকে, আমার বরকেও দেখেছিস, তাহলে ওরা কোথায় গেল? এখন তো মোটামুটি ঘরের মধ্যে এত বড় পিতলের তালা জ্বলতেছে। আরে না দিদি না, তুই বিশ্বাস কর, আমি মানছি যে জামাইবাবুকে দেখেছি, এটা হয়তো বা মোটামুটি আমি ভুল দেখেছি, কিন্তু ফুটোকে যে দেখেছি, ফুটোর সঙ্গে তো কথা বলেছি। ওরা নিশ্চয়ই ফুটো আর গুগু এখানে এসেছে, বুঝতে পারছিস? আর ওরা যেহেতু এসেছে, কিছু না কিছু মোটামুটি প্ল্যানিং করতেছে আমাদের বিরুদ্ধে, বুঝতে পারছিস? তুই যাই বল না কেন, আমার কথা মিলিয়ে নিস। ঠিক আছে মানলাম, তুই যে মোটামুটি ফুটোকে দেখেছিস মানলাম, কিন্তু ফুটো কই? মোটামুটি কাউকে তো দেখতে পাচ্ছি না, ঘর তো তালা মারা। হতে পারে মোটামুটি নারায়ণ কাকার ঘর বাইরের দিকে তালা মেরে চলে গেছে, ফুটো আর গুগু মোটামুটি ঘরের ভিতরে লুকিয়ে আছে। আর এটাও হতে পারে যে মোটামুটি ফুটো আর গুগুর সঙ্গে জামাইবাবু আছে, বুঝতে পারছিস, ঘরের ভেতরে। আমার সন্দেহ লাগতেছে। তোকে নিয়েও না আর পারা যায় না, এই সন্দেহের রূপটা প্রতিদিন তোর উপরে বাড়তিছে। কি যে করবো কিচ্ছু বুঝতে পারতেছি না। আচ্ছা দাঁড়া, তোর যখন এতই সন্দেহ, আজকে তোর সন্দেহ পুরো শেষ করে দেবো। দাঁড়া, এই ঘরের ভিতরে কে আছে মোটামুটি একটু দেখলেই তো তুই শান্তি হবে, কি তাই তো? হ্যাঁ, এটা হলে পুরো সন্দেহ ক্লিয়ার হয়ে যেতে পারে। আমি যেটা দেখেছি এটা মোটামুটি ভুলভাল দেখেছি, এটা মোটামুটি পুরো কনফার্ম হয়ে যাবে। কিন্তু কি করে দেখবো বলতো? দরজার মধ্যে তো তালা মারা, দরজা তো বন্ধ। দাঁড়া, একটু সিস্টেম করতে হবে। চল, ঘরের পাশে একটু চল। কি করা যায়? এইদিকে তো উঠতে পারবো না, হেভি রিস্ক হয়ে যাবে। পরে যদি মুচকা উচকা মারে তাহলে মাজা পুরো ভেঙে পুরো টুকরো হয়ে যাবে। এই বুড়ো বয়সে এসে যদি মাজা ভাঙে তাহলে বাবা মোটামুটি অনেক কষ্ট হবে। না না, এত রিস্ক নেওয়া যাবে না। এইদিকে তো উঠতে পারবো না। না, সামনে তো দেখতে পাচ্ছি না, এদিকে তো পুরো বন্ধ। এই তো পেয়েছি পেয়েছি, এইদিকে মোটামুটি দেখা যাবে। এই জায়গাটা একটু নিচেও আছে। শোন ভাই, তুই এখানে দাঁড়া, বুঝতে পারছিস? আমি তো কাদের উপরে মোটামুটি উঠে একটু তাকাতাকি করার চেষ্টা করবো, বুঝতে পারছিস? আর কেউ যদি আসে তাহলে মোটামুটি আমাকে ইশারা করবি, আমি মোটামুটি নেমে যাবো, বুঝতে পারছিস? একটু শুধু সিগন্যাল মারবি। ওকে ওকে, কিন্তু এটা বেশি রিস্কি হয়ে যাবে না? আরে রিস্ক নিতে ভয় কে পায়? আমার নাম কামিনী দেবী, বুঝতে পারছিস? আমি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী মোরা মোটামুটি প্রতি সময় রিস্ক নিয়ে থাকে, টুকি টুকি নিয়ে থাকে, বুঝতে পারছিস? আর তুই এটা দেখি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস। আমি ভয় পাই না, বুঝতে পারছিস? তুই শুধু মোটামুটি শক্ত করে দাঁড়া, আমি তো কাঁধে উঠবো, যাতে করে লড়াচড়া করিস নি। ওকে ওকে। শক্ত করে দাঁড়া, বুঝতে পারছিস? লড়িস নি, না হলে কিন্তু পরে যদি মাথা ভাঙে দেখিস কেনে। আরে না দিদি না, আমি শক্ত করেই বসেছি, তুই উঠ তুই উঠ। ওকে ওকে। এখান থেকে তো কিছু দেখা যাচ্ছে না। কি হলো দিদি, পেলি? দেখ দেখ, নিশ্চয়ই এই জামাইবাবু ঘরের ভিতরে লুকিয়ে আছে, বুঝতে পারছিস? আর সঙ্গে নিশ্চয়ই ফুটো গুগু আছে। দেখ দেখ, ভালো করে দেখ। না না, এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। দাঁড়া, আরো সিস্টেম করতে হবে। এদিকে মোটামুটি দেখা যাবে না, এদিক থেকে মোটামুটি হবে না, আর একটু কিছু ভাবতে হবে। আরে বাবা, সিস্টেম ফিস্টেম পরে করবি না, যা করার ফটাফট করে কর, তুই অনেক ভারী, আমার হাগা বেড়ে যাবে, তাড়াতাড়ি কর। এই তো, এবার পুরো স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে। এখান থেকে মোটামুটি পুরো দূরবীন লাগিয়ে দেখবানি। আসতে দিদি আসতে, তুই এত করে জুড়ে করে মাতলি হবে? কথা বলিস মোটামুটি, মাইকে অ্যানাউন্স করতেছিস। মোটামুটি ওরা যদি ভেতরে থাকে তাহলে তো মোটামুটি সতর্ক হয়ে যাবে, আস্তে কথা বল। ওকে ওকে। কি হলো দিদি, পেলি? আরে দাঁড়া দাঁড়া, দেখতে দি আগে, দেখতে দি ভালো করে স্পষ্ট করে। এই তো, এই দিকটা দিয়ে পুরো দেখা যাচ্ছে, পুরো রুমটাই দেখা যাচ্ছে। রে, কাকে তো দেখতে পাচ্ছি, ঘুরছে মনে হচ্ছে। এটা তো তোর জামাইবাবুর মতোই লাগতেছে। অন্ধকার তো, ভীষণ অন্ধকার, ধরতে পারতেছি না। কি ঢেমনা, ঢেমনা তুই এখানে? কেলো করিস রে, কেলো করিস রে, সর্বনাশ, চলে এসেছে এবার। ও কাকা, উপর দিকে তাকিয়ে দেখো, তোমার ঘরের ছাদের মধ্যে দেখো, ইন্দুর ঢুকিছে। কি বৌদি, তুমি এখানে? ছাদের উপরে তুমি কি করতেছো? এমনিতে ঘোরা, আমার চালের ছাদটা ভালো নেই, তার উপর থেকে তুমি উঠে পড়ছো। তোমার মতি গতি তো ভালো লাগতেছে না। প্রথমে তো দরজা ভেঙে ঘরে ঢুকিছো চুরি করার ইরাদাতে, আর এখন মোটামুটি ছাদের উপর থেকে ঘরে ঢোকার চেষ্টা করতেছো। না না, ঠাকুর তুমি ভুল বুঝতেছো। আমি মোটামুটি এখানে টেনিস বল পড়েছিল, এই টেনিস বলটা নামানোর জন্য মোটামুটি ছাদের উপরে উঠেছি। কি টেনিস বল পড়েছিল? তোমরা ভাই বোন মিলে মোটামুটি ক্রিকেট খেলতেছিলে নাকি, যে মোটামুটি আমার ছাদের উপরে টেনিস বল পড়তেছে? আর মোটামুটি আমার পারমিশন ছাড়া তুমি কাকে জিজ্ঞেস করে আমার ছাদের উপরে উঠিছো? ঘরের মধ্যে তাকাচকি করার চেষ্টা করতেছো লুকিয়ে চাপিয়ে? ওই এত সাহস! প্রথমত আমার ঘরে ঢুকিছো তালা ভেঙে, মোটামুটি দরজা তালা ভেঙে চুরি করার ইরাদাতে ঢুকিছো, আর এখন মোটামুটি তাকাচকি করার চেষ্টা করতেছো ছাদের উপরে বসে বসে, আর আবার মিথ্যা কথা বলতেছো। এই কিসের মিথ্যা কথা, কিসের মিথ্যা কথা? এই শোনো ঠাকুর, মিথ্যা কথা বলছি না, বুঝতে পারছো? আমি মোটামুটি টেনিস বল পড়েছি, এই টেনিস বল নামানোর জন্য মোটামুটি ছাদের উপরে উঠেছি। নাহলে কি আমার শখ আছে নাকি এই ঘর দুপুর বেলা রোদের মধ্যে মোটামুটি তোমার ছাদের উপরে উঠতে? আর তোমার ভাঙি ঘরের মধ্যে আছে কি মোটামুটি তাকাচকি করতে হবে আমার? বুঝেছি, এই মেয়ে ছেলেটা শুধরাবে না, এটাকে মোটামুটি হাতে নাতে ধরেছি, দুইবার হাতে নাতে ধরেছি, এবার তো ছাড়বো না। দাঁড়া, তুই সত্যি কথা বলবি না কিসের জন্য উঠিছিস?
কিসের সত্যি কথা, কিসের সত্যি কথা? হ্যাঁ, আমি তো সত্যি কথাই বলতেছি। বললাম না টেনিস বল নামানোর জন্য মোটামুটি ছাদের উপরে উঠেছি, আবার বারবার বলতেছে সত্যি কথা। হ্যাঁ, বলবো না তো কি বলবি? হ্যাঁ, যা যা নি। দাঁড়া, আমি বার করতেছি তোদের খেলা। শালা আমার ঘরটাকে পুরো পুতুল খেলা পেয়েছে। একজন এসে মোটামুটি দরজা টরজা ভেঙে মোটামুটি ঢুকবে, আবার মোটামুটি ছাদের উপরে উঠে মোটামুটি ছাদটা ভাঙার চেষ্টা করতেছে। এখন তোকেই আমি ভাঙবানি। আজকে হয়েছে তোমাদের। এই কাকা যে কি করবে তোমাদের সঙ্গে তার বলার বাইরে। তুই তুই এখানে কিসের জন্য আসিস? হ্যাঁ, আবার চলে এসেছিস কি? মোটামুটি ফুটো আর গুগু চলে এসেছিস তো? হ্যাঁ, সঙ্গে করে আমার বরটাকে নিয়ে এসেছিস কি, তাই তো? হ্যাঁ, ভুল বলিনি তো কিছু? নামবি না? এই আমার ছাদের থেকে নামবি না? নাম বলছি নাম, সত্যি কথা বল, কিসের জন্য ছাদের উপরে উঠেছিস? তোর ইরাদা কি? হ্যাঁ, ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে তাকাতাকি করার চেষ্টা করছিস? কি করছো? হ্যাঁ, এত বড় লাঠি নিয়ে এসেছো? হ্যাঁ, তোমার মাথাটা ঠিক আছে তো? আমি কিন্তু তোমার বন্ধুর বউ, মোটামুটি তোমার বৌদি। বৌদি মায়ের সমান হয়, আর তুমি মোটামুটি তোমার মাকে মারতেছো। হ্যাঁ, বৌদি মা, বৌদি মা শব্দের মানে কি তুই জানিস? হ্যাঁ, নাম বলছি না, আমার সত্যি কথা বল। বুঝতে পারছিস? যত সময় অব্দি সত্যি কথা বলবি না, কিসের জন্য উঠেছিস, কোন ইরাদা নিয়ে মোটামুটি ছাদের উপরে উঠেছিস, ততক্ষণ তোকে নামতে দিব না। বুঝতে পারছিস? বলছি বলছি বলছি, মেরো না মেরো না। বল বলছি বল, আমার ধৈর্যের ভাত কিন্তু ভেঙে যাচ্ছে। বুঝতে পারছিস? না হলে এই লাঠিটা দিয়ে তোর মাথার মধ্যে একবারই মারবানি, একবার মারার সঙ্গে সঙ্গে মরে যাবি। বুঝতে পারছিস? বল বলছি বল। বলছি কাকা, আগে নামতে দাও। ছাদা থেকে নামার পরে তারপর জিজ্ঞেস করো না, বুঝতে পারছো? ওখান থেকে যদি পা স্লিপ করে পড়ে, তারপরে আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আমাদেরই টাকা খরচা হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এদের উপরে আর 1 টাকা খরচা করবো না। শালা এতদিন বন্ধুর বউ ভেবে মোটামুটি অনেক টাকা খরচা করেছি, অনেক টাকা ধ্বংস করেছি। এখন আর না। এই তুই নাম, তুই নিচে নাম, নিচে নাম। নামছি নামছি, তুমি বলো আগে। মারবে না? না মারলে নামছি। তুই নাম আগে, তারপরে ডিসাইড করবানি মারবো কি মারবো না। নাম বলছি। না না, তুমি আগে বলো। মারবে না? না মারলে তারপরে নামছি।